আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিধা স্যারের যে অঙ্ক বইটি আছে তার অনুপাত সমানুপাত চ্যাপ্টারের 51 নম্বর প্রশ্নগুলি থেকে আলোচনা করব। এর আগে 50 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর আগে 50 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং শতকরা, প্রফিট লস, নৌকা আর তোমাদের ট্রেন সংক্রান্ত, সময় দূরত্ব, এই সমস্ত চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে। আজ দেখো 51 নম্বর প্রশ্নটা তোমাদের কি বলেছে, 1/x is to 1/y is to 1/z সমান দেওয়া আছে 2:3:5। তাহলে x is to y is to z এটা সমান কত? তাহলে আমাদের কি কি বলা আছে সেটা আমরা লিখে নেব। দেখো কি বলেছে, 1/x is to 1/y is to দেওয়া আছে 1/z। এটার অনুপাতটা কত দেওয়া আছে আমাদের, 2:3:5। তাহলে বলো আমরা x is to y is to z যখন নির্ণয় করব, এগুলো 1/, আছে ভগ্নাংশে, তাহলে তখন কি হবে, যখন x is to y is to z নির্ণয় করব তখন আমাদের কি হবে, এগুলো যেটা আছে সেটা উল্টে যাবে। তাহলে 1/2, 1/3 আর 1/5 হয়ে যাবে। কেননা এটা 1/x ছিল, আমরা x এর মান নির্ণয় করছি, তাহলে এই দিকটা উল্টে যাবে তখন। এরপরে দেখো এটা ভগ্নাংশে আমাদের অনুপাতটা এসেছে, কিন্তু অনুপাতটা উত্তরে আমাদের এমনি চেয়েছে, তাহলে আমরা কি করব, এই নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা কি করব, এলসিএম নেব, অর্থাৎ লসাগু নিয়ে নেব। তাহলে দেখো 3, 2 আর এখানে কত আছে 5, তাহলে এটার এলসিএম আমরা কত নিতে পারি, ধরো যদি আমরা 30 এলসিএম নিই, তাহলে প্রতিটার সঙ্গে 30 গুণ করব, এর সঙ্গে 30 গুণ, এর সঙ্গে 30 গুণ আর এর সঙ্গেও 30 গুণ। তাহলে কাটাকুটি করলে কত আসছে, 2 15 30, তাহলে আমাদের 15 এলো, এখানে 3 দিয়ে কাটলে 3 10 এ 30, তাহলে 10 1 10 আর কত আসছে 5 6 30, তাহলে কত আসছে এখানে 6 6 1 6, তাহলে উত্তরটা আমাদের কত আসছে দেখো, 15:10:6। এটি তোমাদের উত্তর। x is to y is to z এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে আমাদের কত হলো 15:10:6, এটি আমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 52 নম্বর অঙ্কটা কি বলেছে, x/5 সমান y/8 হলে x + 5 is to y + 8 এটার মান কত হবে? তাহলে আমাদের কি কি বলা আছে দেখো, x/5 দেওয়া আছে আর is to দেওয়া আছে বা সমান দেওয়া আছে কত আছে, y/8। তাহলে আমরা কি করব, কোনাকুনি গুণ করে নেব। তাহলে কত আসছে 8x সমান আসছে 5y। তাহলে আমরা কি বলেছি দেখো, x এর মান কত হবে 5 আর y এর মান কত হবে 8। এটা তোমাদের আগের অঙ্কে সলিউশন করা দেখিয়েছি, আগের ভিডিওগুলো দেখে নেবে যারা জানো না। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম 5, y এর মান পেয়ে গেলাম 8। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে, x + 5 এবং কত বলেছে দেখো y + 8 এটার মান কত। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, x এর মান আমরা কত পেয়েছি এখানে 5, তাহলে 5 + 5 করলে আমরা কত পাবো 10। আর এখানে অনুপাতে দেওয়া আছে দেখো y এর মান কত দেওয়া আছে 8, তাহলে এখানে y এর জায়গায় কত বসাবো আমরা 8, আর এখানে আগে 8 আছে, তাহলে 8 আর যোগ করলে কত আসবে 16। তাহলে এটি 10:16, কিন্তু এটা আলাদা কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 8 16। তাহলে উত্তরটা আমাদের কত আসছে, এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল করলে অনুপাতটা কত আসছে আমাদের 5:8। তাহলে এটি তোমাদের উত্তর 5:8। ডি অপশনে রয়েছে দেখো 52 নম্বর অঙ্কটার ডি অপশনটা উত্তর, যেটা হচ্ছে 5:8। এরপর নেক্সট দেখো তোমাদের 53 নম্বর অঙ্কটা কি বলেছে, a is to b সমান দেয়া আছে b is to c। তাহলে a এর 4 আর is to দিয়ে b এর 4, এগুলো তাহলে b এর পাওয়ারটা 4 আছে আর a এর পাওয়ারটা 4 আছে, তাহলে এটা সমান কত হবে? তাহলে আমাদের কি বলা আছে দেখো, a is to b সমান আমাদের কি বলা আছে b is to c। তাহলে এটা আমরা কি লিখতে পারি, a/b লিখতে পারি। তাহলে a/b সমান b/c আসছে, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো, b² সমান কি পাচ্ছি ac। তাহলে b² এর মানটা আমরা নির্ণয় করে রাখলাম, যেটা হচ্ছে ac। আমাদের কি নির্ণয় করতে বলেছে দেখো, a4 is to b4 এটার মান বার করতে বলেছে। তাহলে a4 টাকে আমরা a4 ই রাখছি, আর b দেখো b এর মাথায় 4 আছে, কিন্তু আমরা b² এর মান কত পেয়েছি, এখানে কত পেয়েছি ac। তাহলে b4 যখন করব এর মধ্যে আবার একটা স্কয়ার বসাবো, মানে কি এটা স্কয়ার হবে এটা স্কয়ার হবে, তাহলে a² আর c²। এরপর আমরা কি করতে পারি দেখো, a4 এসছে আর এখানে a² আর c² এসছে, অনুপাতে আছে, তাহলে আমরা কাটাকুটি করে নিতে পারি। তাহলে এই a² দিয়ে যখন a4 কে কাটবো তখন আমরা কি পাবো a², আর এখানে কি পড়ে রইলো c²।
স্কয়ার, তাহলে এটি তোমাদের উত্তর a স্কয়ার ইজ টু c স্কয়ার। এটি রয়েছে দেখো তোমাদের a স্কয়ার ইজ টু c স্কয়ার, বি অপশনে রয়েছে। তাহলে 53 নম্বর অঙ্কটার উত্তর হচ্ছে a স্কয়ার ইজ টু c স্কয়ার। নেক্সট এরপর দেখো তোমাদের 54 নম্বর অঙ্কটা কি বলেছে, a ইজ টু b সমান c ইজ টু d সমান দেয়া আছে e ইজ টু f সমান হচ্ছে 1 ইজ টু 2। তাহলে এই মানগুলো দেয়া আছে a ইজ টু b, c ইজ টু d আর e ইজ টু f। এই পুরোটার মানে হচ্ছে আমাদের 1 ইজ টু 2, মানে প্রথমটার মান হচ্ছে 1 আর দ্বিতীয়টার মান হচ্ছে 2। তাহলে দেখো তোমাদের কি নির্ণয় করতে বলেছে, 3a আর কি দেয়া আছে প্লাস 5c তার সঙ্গে দেয়া আছে 7e। এটা তোমাদের দেয়া আছে। আর একটা অনুপাত দেয়া আছে যেটা হচ্ছে 3b প্লাস 5d আর দেয়া আছে 7f। তাহলে আমাদের মানগুলো কিসে কিসে জানা আছে দেখো, a ইজ টু b আর কি জানা আছে, c ইজ টু d আর কি দেয়া আছে e ইজ টু f। তাহলে প্রতিটার মানই হচ্ছে 1 ইজ টু 2 সমান সমান দেয়া আছে, মানে 1 ইজ টু 2। তাহলে এটার মান হচ্ছে 1 ইজ টু 2। তাহলে এই মানগুলো শুধু আমরা এই ক্যালকুলেশনটা এখানে বসাবো, দিয়ে ক্যালকুলেশন করে নেবো, তাহলে পেয়ে যাবো। দেখো a এর মান দেয়া আছে কত 1, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করলে আমরা কত আসবো 3 1 কে 3 প্লাস 5 এর সঙ্গে c এর মান কত আছে 1, তাহলে 5 1 কে 5 প্লাস 7 এর সঙ্গে e এর মান কত দেয়া আছে 1, তাহলে 7 1 কে 7 আসবে। তাহলে এই পুরোটা আমরা একটা যোগ করে নেব। আর অনুপাত দিয়ে দেয়া আছে দেখো 3b 5d আর 7f। তাহলে এখানে 3d এর মান কত দেয়া আছে দেখো আমাদের 2, তাহলে 3 দুগুণে কত আসবে আমাদের 6। এটা তোমরা লিখে করতে পারো, 3 গুণিত এখানে 2 d এর মান দেয়া আছে। তাহলে আমরা একটা এক লাইনে করে নিচ্ছি, দুবার করে কারণ সময় নষ্ট করছি না। তাহলে 3 দুগুণে কত আসছে 6 প্লাস 5d আছে দেখো, এটা দেখো b ছিল, তাহলে b এর মান আমাদের ছিল 2 আর এখানে কি আছে 5d, তাহলে d এর মান কত দেয়া আছে 2, তাহলে 5 দুগুণে কত আসবে 10 প্লাস 7f আছে, তাহলে f এর মান কত আছে 2, তাহলে 7 দুগুণে কত আসবে 14। তাহলে পুরোটা আমরা যোগ করে নেব। তাহলে 3 আর 7 এ 10 আসছে, 10 আর 5 এ কত আসছে 15 ইজ টু দেয়া আছে দেখো তোমাদের 14 আর 6 কত আসবে 20, 20 আর 10 এ 30। তাহলে অনুপাতটা আমাদের কত আসছে 15 ইজ টু 30। এটা কাটাকুটি করলে দেখো পাবে 15 1 কে 15, 15 2 এ 30, তাহলে 1 ইজ টু 2। এটি তোমাদের উত্তর 1 ইজ টু 2। এটি রয়েছে দেখো এ অপশনে। নেক্সট এরপর দেখো 55 নম্বর অঙ্কটা কি বলেছে, a ইজ টু b ইজ টু c। তাহলে এটার মান দেয়া আছে 2 ইজ টু 3 ইজ টু 4 আর দেয়া আছে a বাই b ইজ টু b বাই c আর দেয়া আছে c বাই a। এটার মান কত? তাহলে আমাদের কি দেয়া আছে দেখো, a ইজ টু b ইজ টু c দেয়া আছে কত 2 ইজ টু 3 ইজ টু 4। এটা মানটা আমাদের দেয়া আছে। আর আমাদের কি নির্ণয় করতে দিয়েছে, a বাই b ইজ টু b বাই c আর কি দেয়া আছে c বাই a। তাহলে এটার মানটা আমরা এখানে যা মান অনুপাতে দেয়া আছে সেটা আমরা বসাবো, তাহলে পেয়ে যাবো। দেখো a এর মান কত দেয়া আছে 2, তাহলে 2 আর b এর মান কত দেয়া আছে এখানে 3, তাহলে এখানে 3 বসাবো। তাহলে 2 বাই 3 ইজ টু b এর মান কত দেয়া আছে 3, তাহলে 3 বাই c এর মান কত দেয়া আছে 4, তাহলে এখানে 4 লিখলাম ইজ টু c মানে c এর মান কত দেয়া আছে 4, তাহলে 4 বাই এর মান কত দেয়া আছে 2। তাহলে এই দুইটা আমরা এখানে বসাবো। এরপর দেখো এখানে এলসিএম নিতে হবে, কারণ এটা ভগ্নাংশে আমাদের অনুপাতটা এসেছে, কিন্তু অনুপাতটাকে আমাদের নরমাল আনতে গেলে কি করব আমরা, এটাকে দেখো এখানে দেখো নিচে যেগুলো থাকে সেগুলোকে আমরা এলসিএম বা লসাগু দিই। তাহলে লসাগু নিলে কি হবে 3 4 আর 2, এটার এলসিএম নিলে কত আসবে আমাদের 12। তাহলে 12 যদি নিই প্রতিটার সঙ্গে 12 গুণ করতে হবে, এর সঙ্গে 12, এই অনুপাতের সঙ্গে 12 আর এই ভগ্নাংশের সঙ্গে 12। তাহলে আমরা কি পাবো 3 4 এ 12, 4 দুগুণে কত আসবে 8 ইজ টু 4 দিয়ে কাটলে 4 3 এ 12, 3 3 এ 9 আর অনুপাতটা কি আসছে 2 দিয়ে কাটলে 2 6 12, তাহলে 6 4 এ 24। আর দেখো কাটাকুটি কিছু যাচ্ছে কি না, যাচ্ছে না। তাহলে এটি তোমাদের উত্তর, যেটা হচ্ছে তোমাদের কত আসছে 8 ইজ টু 9 ইজ টু 24। এটি তোমাদের উত্তর। এটি কোথায় রয়েছে দেখো সি অপশনে রয়েছে 8 ইজ টু 9 ইজ টু 24। নেক্সট এরপর দেখো 56 নম্বর অঙ্কটা কি বলেছে, a ইজ টু b সমান b ইজ টু c সমান দেয়া আছে c ইজ টু d। এটার মান দেয়া আছে 2 ইজ টু 3 হলে a b c d এটার পুরোটার মান কত? তাহলে দেখো আমাদের এটা নির্ণয় করি কিভাবে, তোমাদেরকে বলেছি a ইজ টু b ইজ টু c ইজ টু
ডি প্রথমে আমরা লিখে নেব। এরপরে কি আছে এ ইজ টু বি এর দেখো একটা মান দেওয়া আছে আমাদের 2:3। আবার দেখো বি ইজ টু সি এটারও মান দেওয়া আছে 2:3। আর দেওয়া আছে সি ইজ টু ডি এটার মান দেওয়া আছে 2:3। এরপর দেখো যার ঘরগুলো ফাঁকা রইলো সেই স্থানে পাশের সংখ্যাটা বসবে। তাহলে 3 এর পাশে এখানে 3 বসলো, এখানেও 3 বসলো। এটার পাশে কত আসবে 3, এটার পাশে কত আসছে 2, আর এখানে 2 এর পাশে দুটো ঘর ফাঁকা আছে তাহলে 2টা বসে গেল। এরপরে কি করব আমরা উপর নিচে গুণ করে নেব। যদি এ বি সি ডি চারটেরই চাই তাহলে চারটেরই গুণ করব। তাহলে দেখো তোমাদের কি হতে পারে এখানে গুণ করলে কত আসছে এখানে 2 দুগুণে 4, 4 দুয়ে 8। এখানে কত আসছে 3 দুয়ে 6, 6 দুয়ে 12, 3 3 9, 9 আর 2 18। আর এখানে কত পাচ্ছি 3 3 3 9, 9 3 27। এটা 3 এর কিউব 27 এভাবে বুঝতে পারো। এরপর দেখো তাহলে আমরা কি পাচ্ছি 8:12:9, 18:27। এটাকে আমরা আরো কাটাকুটি করে নিতে পারি, কিন্তু এখানে 8 আছে দেখো, এটা দিয়ে পুরোটা কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমাদের এটাই উত্তর হয়ে যাবে। কি উত্তর আছে দেখো, হ্যাঁ 8:12:18:27 অর্থাৎ রয়েছে দেখো তোমাদের বি অপশনে। তাহলে 56 অঙ্কটা তোমাদের উত্তর হচ্ছে বি অপশনে রয়েছে, যেটা হচ্ছে 8:12:18:27। এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 57 নম্বর অঙ্কটা কি বলেছে a is to b সমান 1/2:1/3 এবং b is to c এর মানটা দেওয়া আছে 1/5:1/3 হলে a plus b এবং b plus c এই দুটোর অনুপাতে মানটা কত হবে। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে অনুপাতগুলো সেটা আমরা ভগ্নাংশ দিয়ে প্রথমে নরমাল নিয়ে যাব। তাহলে a is to কি দেওয়া আছে a is to b সমান দেওয়া আছে 1/2:1/3 আছে। তাহলে দেখো a is to b এর ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে আমরা কি করব এই দুটো নিচের কি করব এলসিএম নেব বা লসাগু নেব। তাহলে 2 আর 3 এলসিএম নিলে কত আসবে 6, তাহলে 6টা এখানেও গুণ করব আর এই অনুপাতটার সঙ্গে গুণ করব। তাহলে কত আসছে 2 3 6 আর 3 2 6, তাহলে কত আসছে a is to b সমান আসছে 3:2। a is to b এর মান কত আসছে আমাদের 3:2। আর কি বলা আছে দেখো b is to c টা দেয়া আছে, b is to c এটার মান কত দেয়া আছে দেখো তোমাদের 1/4:1/3। তাহলে এটা প্রতি ক্ষেত্রে আমরা এভাবে এলসিএম নিয়ে কাটাকুটি করব না, এটা শর্টকাট প্রসেস কিভাবে বুঝবে দেখো। যখন তোমরা এই দুটোর এলসিএম নেবে মানে 4 আর 3 এর এলসিএম নিলে কত পাচ্ছি আমরা 12, তাহলে 12 দিয়ে যখন এটাকে গুণ করব তখন আমাদের কত আসবে 4 3 12, তাহলে একবারই 3 আর এখানে 3 4 12 আসবে, তাহলে 4 মানে কি হচ্ছে a is to b বা b is to c যখন তোমাদের 1/4 আর 1/3 দেয়া আছে তার মানে অনুপাতটা উল্টে যাবে, জাস্ট এই 3টা এখানে চলে আসবে আর 4টা এখানে চলে যাবে। তাহলে অনুপাতটা কত পাচ্ছি b is to c এর অনুপাত পাচ্ছি 3:4। যেমন দেখো তোমাদের a is to b এর মানটা নির্ণয় করেছিল 1/2 ছিল 1/3 ছিল, সেটাকে আমরা কি করছিলাম 3:2 লিখছিলাম। তাহলে অনুপাতটা কি হচ্ছিল জাস্ট উল্টে যাচ্ছিল। তাহলে 1/3 1/4 যখন এইভাবে অনুপাতগুলো দেওয়া থাকবে তখন তোমরা কি মনে রাখবে অনুপাতটা জাস্ট উল্টে যাবে। তাহলে b বাই c এর অনুপাত কত পেলাম আমরা 3:4। আরেকটা দেয়া আছে দেখো তোমাদের c is to d দেয়া আছে, কত দেয়া আছে 1/3 আর দেয়া আছে 1/5। তাহলে যখন 3 আর 5 এর লসাগু নেব তখন গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 3 5 15 আর 5 3 15, তাহলে কত আসছে 5:3। c is to d এর মানটা কত পাচ্ছি আমরা 5:3। যে তোমাদের কি নির্ণয় করতে বলেছে দেখো a is to d এর মানটা কত। তাহলে a is to d এর মান করতে গেলে a b c d এই ফরম্যাটে আমরা লিখব a b c d। তাহলে a এর মান a কত পেয়েছি 3:2, আরেকবার দেখো পেয়েছি b is to c কত পেয়েছি 3:4, তাহলে 3:4 লিখলাম। আর c is to d এর মান কত পাচ্ছি 5:3 আছে, তাহলে এটা লিখলাম। এরপর আমরা কি করব যেগুলো ফাঁকা আছে তার পাশের ঘর সংখ্যাটা বসাবো। তাহলে 2 এখানে 2 আর এখানে কত আসছে দেখো 3, এটার পাশে আসছে 4, এটার পাশে 5 আর এখানে 5। এরপর দেখো পুরো a b c d যদি অনুপাত চাইতো তাহলে পুরোটা আমরা উপর নিচে গুণ করতাম, কিন্তু আমাদের কি চেয়েছে দেখো a is to d। তাহলে b আর c তার ক্যালকুলেশনটা করে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। তাহলে আমরা কি করব a আর d এর মানটা বার করে নেব জাস্ট। এবার দেখো কাটাকুটি করলে তোমরা কাটাকুটিও করতে পারো এখানে, কিন্তু আমরা কোনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে নিজেরা শিখে গেলে তখন তোমরা কাটাকুটি এখানে করে নিতে পারবে। 3 3 9, 9 5 কত আসবে আমাদের 45। আর এখানে দেখো 2 4 8, 8 3 24, তাহলে কত আসছে 45:24। তাহলে এটা আরো কাটাকুটি হবে দেখো 3 দিয়ে যদি কাটি 3 15 45 আর 3 8 24, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 15:8 বা 15:8। এটা তোমাদের উত্তর 15:8। এটা কোথায় রয়েছে দেখো
15:8। সরি, একটা কথা ভুল হয়েছে, দেখো, ঠিক আছে, আমি একটু চেক করে নিচ্ছি। তাহলে দেখো এই অঙ্কটা একটু সামান্য আমাদের ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে 57 অঙ্কটা আর 59 অঙ্কটা আমাদের মিক্সড হয়ে গেছিল আমার একটু দেখার ভুলের জন্য। তোমাদের উত্তরটা বার করতে দিয়েছিল a প্লাস বি আর b প্লাস সি। আগে যে অঙ্কটা করালাম, মানে এরকম অঙ্ক পরবর্তীকালে আবার আছে, যেটা তোমাদের a is to b, b is to c আর c is to d দেওয়া থাকবে, a b c d এর অনুপাত নির্ণয় করতে বলবে। কিন্তু এই অঙ্কটা দেখো অন্য বলেছিল a প্লাস b আর b প্লাস c এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা করে নেবো। দেখো আমাদের কি বলেছে, a is to b টা যেটা মান নির্ণয় করেছি 3:2, এটা ঠিক আছে আমাদের। এবং b is to c এর অনুপাতটা দেওয়া ছিল 1/5 is to দেওয়া ছিল 1/3। তাহলে আমরা কি করব, এই দুটো এলসিএম নেব। তাহলে আসবে 15, 5 3 15 আসবে, আর এখানে 3 5 15। তাহলে অনুপাতটা কি হচ্ছে, সেই একই ভাবে প্রসেসটা উল্টে যাচ্ছে 3:5। এরপর আমাদের কি বলেছিল, দেখো a প্লাস b দেওয়া আছে অনুপাতে b প্লাস c দেওয়া আছে। তাহলে b প্লাস c, তাহলে এখানে যে মানগুলো পেয়েছি আমরা a b c d এর মানটা আগে দেখে নেব। a b c এর মানটা কত আসছে আমাদের অনুপাতে। দেখো এই অঙ্কগুলো দুই ভাবে করা যায়। এটা হচ্ছে তোমাদের এখানে b এর মানটা তুমি সমান করে নিতে পারো। এখানে দেখো 2 আসছে আর এখানে b এর মান কত আসছে 3। তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করব, 2 গুণ করলে 6 পাচ্ছি, এটা 3 গুণ করলে 6 পাচ্ছি। তাহলে সেইভাবে অনুপাতটা গুণ করে নিতে হয়। আর যারা জানো না তারা এটা ওটা যারা একটু শিখে যাও তারা তখন মুখোমুখি করে নেবে। আর যখন জানো না তখন এটা আস্তে আস্তে লিখে করবে। দেখো 3:2 দেওয়া আছে, 3:2 লিখলে এখানে, আর এখানে 3:5 দেওয়া আছে। তাহলে b c এর মানটা 3:5 লিখলে, এরপর এখানে 2 বসালে, এখানে 3 বসালে, জিনিসটা দেখো একই ভাবে হচ্ছে জিনিসটা। এটা জাস্ট তখন মুখোমুখি করবে, এখন লিখে করো। 3 এর কত আসছে 9, আর এটা কত আসছে 3 দুগুণে 6 আর 5 দুয়ে 10। তাহলে a প্লাস b মানে কত পাচ্ছি আমরা 9 প্লাস 6। আর এখানে কত আসছে দেখো b প্লাস c, তাহলে কত আসছে 6 প্লাস 10। তাহলে 6 প্লাস 10। এগুলো পরীক্ষার সময় তোমরা মুখোমুখি করবে, সময়টা অনেক বাঁচাতে হবে, ঠিক আছে। তাহলে 9 আর 6 কত আসবে 15। এখানে কত আসছে 6 আর 10 যোগ করলে 16। তাহলে কত আসছে, কাটাকুটি করলে আর কিছু কাটাকুটি এখানে যাচ্ছে না। তাহলে 15:, হ্যাঁ এখানে হচ্ছে 15:, তোমাদের 16। এটি উত্তর 15:16। এটি তোমাদের রয়েছে দেখো এ অপশন 15:16। তাহলে a প্লাস b আর b প্লাস c এর মানটা নির্ণয় করে দিলাম। আর আগের অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে পরবর্তীকালে এর পরে আসবে অঙ্কটা, সেটা তোমাদের সলিউশন করাবো। নেক্সট, এরপর দেখো তোমাদের 58 নম্বর অঙ্কটা কি বলেছে, 1/5 is to 1/x দিয়ে সমানুপাতি দেওয়া আছে 1/x is to 1/1.25। তাহলে এখানে x এর মানটা কত, এটা কি লিখবো আমরা, প্রথম বাই দ্বিতীয় মানে 1/5, y কি লিখবো 1/x সমান দেওয়া আছে। দেখো অনুপাতে আমাদের কি দেওয়া আছে 1/x, y দেওয়া আছে 1/, কত আছে 1.25। তাহলে এটার মানটা আমরা নির্ণয় করবো কিভাবে, কোনাকুনি গুণ করলে আমরা কি পেতে পারি, দেখো এখানে 1/x²। তাহলে আর কত আসছে, এই কোনাকুনি গুণ করলে কত আসছে আমাদের 1 1 এটা একই আসবে। আর যখন 125 কে ধরো, দশমিকটা এখন রাখো, ক্যালকুলেশন আমরা পরে বোঝাচ্ছি। 125 কে এখন এটা দিয়ে গুণ করলে কত আসবে আমাদের 625। এই গুণটা তোমরা করবে আস্তে আস্তে, যারা জানো না। আর যারা জানো যে 125 দিয়ে 5 দিয়ে গুণ করলে আমরা 625 পাই। আর দশমিকটা 2 ঘর আগে ছিল, তাই 2 ঘর আগে দশমিকটা দিয়ে দিলাম। তাহলে 1/x সমান যদি হয় আমাদের কত আসছে 1/625 x² সমান। তাহলে আমরা x 1/x সমান কি লিখতে পারি 625। এই দিকটা পুরোটা রুট পড়ে যাবে তখন। তাহলে আমাদের কত আসছে 1/625 টা কত 25² 625। তাহলে আমরা কি লিখবো 25। আর দশমিকটা 2 ঘর আগে ছিল, রুটের থেকে বাইরে এলে 1 ঘর আগে হয়ে চলে আসবে, 1 ঘর আগে চলে আসবে। তাহলে এই দশমিকটা তুললে আমাদের কি আসবে, এখানে একটা শূন্য বসবে। এরপর আমরা x সমান কি নির্ণয় করব, 1/x সমান 10/25 যদি হয়, বা এই দশমিকটা তোলার আমাদের দরকার নেই, উত্তরটা তোমাদের সেভাবেই চেয়েছে। তাহলে কত আছে 2.5 আছে। তো তাহলে 1/x সমান 1/2.5 যদি হয়, তাহলে x সমান কত আসবে আমাদের, এটা জাস্ট উল্টে যাবে, এটাকে উল্টিয়ে দিচ্ছি, তাহলে এটাকে উল্টে যাবে। তাহলে কত আসবে 2.5। এটি তোমাদের উত্তর 2.5। এটি রয়েছে দেখো সি অপশনে রয়েছে, x এর মান কত 2.5। নেক্সট, এরপর দেখো 59 নম্বর অঙ্কটা কি বলেছে, a is to b সমান দেওয়া আছে 1/6 is to 1/5 আর b is to c এটার মান দেওয়া আছে 1/4 is to 1/3 আর c is to d এটার মান দেওয়া আছে 1/3 is to 1/5। তাহলে a is to d এর মানটা কত, এটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে দেখো আগের অঙ্কে করিয়ে দিয়েছিলাম কিছুটা, সেই প্রসেসিং করব। a is to b দেওয়া আছে তোমাদের কত 1/6
আর দেওয়া আছে 1/5। তাহলে আমরা কি বলেছিলাম এই নিচে দুটো এলসিএম নেব মানে লসাগু। তাহলে 5 আর 6 লসাগু নিলে কত আসবে 30। তাহলে দুটোতেই আমাদের 30 কে গুণ করতে হবে। এই প্রথমে এটাই বুঝিয়ে দিচ্ছি, তারপরে গুলো দেখো আমরা মুখোমুখি করব। তাহলে 5 দিয়ে গেলে 5, 6 দিয়ে গেলে 6 5 এ 30, তাহলে 5 1 কে 5। তাহলে H2B এর মান কত আসছে 5, আর এখানে 5 দিয়ে গেলে 5 6 30, তাহলে 6 1 কে 6। তাহলে H2B এর মান চলে এলো আমাদের 5:6। সেম একই প্রসেসে আমাদের B:C এর মানটা কত দেয়া আছে দেখো 1/4 আর দেয়া আছে 1/3। এটা অনুপাতে দেয়া আছে। তাহলে আমরা কি করব 3 আর 4 এর লসাগু নেব, 12 আসবে। 4 দিয়ে গেলে 4 3 এ 12, আর 3 দিয়ে গেলে 3 4 এ 12। তাহলে জাস্ট কি হচ্ছে অনুপাতটা উল্টে যাচ্ছে, তাহলে 3:4 হয়ে যাচ্ছে। তাহলে B:C এর মান কত পাচ্ছি 3:4। আরেকটা তোমাদের বলা আছে দেখো C:D দেয়া আছে, যেটার মান দেয়া আছে 1/3 আর দেয়া আছে 1/5। এগুলো যখন তোমরা মুখোমুখি করে নিতে পারবে বুঝে, তখন এতটা লেখার প্রয়োজন পড়বে না, তবেই তোমরা সেই সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে অঙ্কটা করতে পারবে। তাহলে এটা কত আসবে 5:3। তারপরে দেখো আমাদের কি বলেছে H2D এর মান বার করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব ফরম্যাটটা A B C আর D মান বসাবো। A আর B এর মান কত বলা আছে 5:6, B আর C এর মান কত বলা আছে 3:4। তাহলে 3:4 লিখে নিলাম। এরপর বলেছে C:D টা 5:3। তাহলে আমরা লিখব 5:3। এবার পাশের ঘরে এগুলো বসিয়ে দিলাম। আর এখানে কত আছে 5, এখানে 5। এবার কি করব এগুলো উপর নিচে আমরা গুণ করে নেব। তাহলে দেখো আমাদের কি আসছে, এটা কাটাকুটিও করে নিতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। দেখো 15 দিনে 15 সরি এটা 5 দিনে 15, 15 পাচ্ছে 75। আর B আর C এর মানটা আমরা নির্ণয় করব না, কারণ আমাদের চেয়েছে জাস্ট A আর D এর। তাহলে D এর মানটা নির্ণয় করব। 6 4 এ 24, 24 দিনে কত আসছে আমাদের 72। এরপর এটা কাটাকুটি করতে পারো, 3 দিয়ে কাটলে 3 25 এ 75 আর 3 24 এ 72। কিন্তু তোমাদের দেখো ভগ্নাংশের উত্তরটা চেয়েছে, আমাদের উত্তর আসছে কত 25:24। তাহলে ভগ্নাংশে যখন করব তখন কি হবে অনুপাতটা উল্টে যাবে। তাহলে 1/24:1/25। এটি তোমাদের উত্তর 1/24:1/25 অর্থাৎ রয়েছে দেখো A অপশনে। তাহলে আমরা কি বললাম A:B এর মান দিয়ে আসলে যখন 1/6 1/5, তখন আমরা কি করছিলাম নরমালি এর অনুপাতটা নির্ণয় করার জন্য এই অনুপাতটা উল্টে যাচ্ছিল। সেম প্রসেসে এটা 25টা এখানে চলে যাবে 1/25/1/24। এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 60 নম্বর অঙ্কটা কি বলেছে H2B সমান দেওয়া আছে 3:4 হলে 7A প্লাস 3B দিয়ে অনুপাত দেওয়া আছে 7A মাইনাস 3B, এটার মান কত? তাহলে আমাদের কি কি বলা আছে H2B টার মান দেওয়া আছে দেখো তোমাদের H2B সমান দেওয়া আছে আমাদের 3:4। H2B সমান দেওয়া আছে 3:4। আমাদের কি নির্ণয় করতে দিয়েছে 7A প্লাস 3B, এটা একটা অনুপাত, প্লাস এখানে কি বলেছে 7A মাইনাস 3B, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে H2B এর অনুপাত আমাদের জানা আছে, এর মান কত 3 আর B এর মান দেওয়া আছে 4। তাহলে এখানে A আর B এর জায়গায় আমরা মানগুলো জাস্ট পুট করব, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 7A আছে, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো 3, তাহলে 7 গুণিত 3। এভাবে বসি করতে পারো, কিন্তু সেটা দেখো আমরা শর্টে করে দিচ্ছি। এই লাইনটা এক্সট্রা করে লিখবো না, যারা বুঝতে পারবে না তারা লিখে লিখে করবে। আর দেখো তাহলে এর মান কত পাচ্ছি 3, তাহলে 7 3 আমাদের কত আসবে এখানে 21 প্লাস 3B, তাহলে B এর মান কত আছে 4, তাহলে 4 3 গুণ করলে কত আসবে 12। এইভাবে লিখে লিখে তোমরা করবে। আর এখানে দেখো আমরা মুখোমুখি এক লাইনে করে নিচ্ছি। তাহলে এখানে কত আসছে অনুপাত দিয়ে কত আসবে 7A, তাহলে এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 7 21 মাইনাস 3B মানে B এর মান কত 4, তাহলে 3 4 এ 12। তাহলে এই দুটো বিয়োগফল করব, তাহলে 21 আর 12 যোগ করলে কত আসবে আমাদের এখানে দেখো 33 21 থেকে যখন 12 বিয়োগ করবো কত আসবে 9। তাহলে কত আসছে কাটাকুটি করলে 3 দিয়ে কাটতে পারি, 3 11 33 আর 3 3 9। তাহলে কত উত্তর আসছে 11:3। এটি তোমাদের উত্তর 11:3, অর্থাৎ 60 এর অঙ্কটা সি অপশনে রয়েছে দেখো 11:3, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো আমাদের 61 নম্বর অঙ্কটা কি বলেছে 0.32 এবং 0. কত বলেছে 02 এর মধ্যে সমানুপাতি কত? তাহলে আমাদের যেটা দেয়া আছে প্রথম আর তৃতীয়টা দেয়া আছে, আমাদের মধ্যে সমানুপাতি মানে মাঝেরটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি লিখি প্রথম বাই দ্বিতীয় বাই দ্বিতীয় বাই তৃতীয় লিখি, তাহলে মানটা পেয়ে যাবো আমরা। দেখো কি আছে 0. কত আছে 32 বাই এটা হচ্ছে প্রথম বাই দ্বিতীয়, দ্বিতীয় জায়গায় আমরা কি লিখবো x
সমান হচ্ছে আমাদের এখানে আমরা কি লিখবো দ্বিতীয় বাই তৃতীয় মানে কি মাঝেরটা, তাহলে মাঝেরটা কত জানা নাই, তাহলে আমরা কি লিখবো x, তাহলে প্রথম বাই দ্বিতীয় আর দ্বিতীয় বাই তৃতীয় লিখবো। তাহলে তৃতীয়টা কত আছে 0.02। এরপর যখন কোণাকুণি গুণ করলে আমরা কি পেতে পারি x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার, আর এটাকে কোণাকুণি গুণ করলে কত আসবে 32 দুগুণে 64। আর দেখো দশমিকটা এখানে দু ঘর আগে আছে, এখানে দু ঘর আগে, টোটাল কত ঘর আগে 4 ঘর আগে, তাহলে এখানে 0 0 দিলাম দুটো, এখানে একটা দশমিক, তাহলে কত আসছে x স্কয়ার সমান 0.0064। আবার x যখন করব তখন আমাদের কি পড়বে এদিকে রুট পড়ে যাবে, তাহলে রুটের বাইরে যখন আসে তখন দেখো আমাদের কি হবে 64 এর জন্য কত আসবে বাইরে 8 স্কয়ার 64, তাহলে 8 আসবে। আর এখানে কত 4 ঘর আগে দশমিক ছিল, তাহলে আমাদের ক ঘর আগে দশমিক হবে 1 ঘর আগে, তাহলে 0.08। এটি তোমাদের উত্তর x এর মান বা মধ্য সমানুপাতিক যেটা চেয়েছিল সেটা হচ্ছে তোমাদের 0.08। নেক্সট এরপর দেখো তোমাদের 62 নম্বর অঙ্কটা কি বলেছে, x সমান দেয়া আছে 6p³ বাই p প্লাস q। তাহলে তোমাদের কি বলতে হচ্ছে দেখো এই মানটা দেয়া আছে x এর, এরপর মান নির্ণয় করতে দিয়েছে x প্লাস 3p বাই x মাইনাস 3p প্লাস x প্লাস 3q, আর নিচে দেয়া আছে x মাইনাস 3q, এটার মান কত। তাহলে আমাদের কি বলা আছে x সমান দেখো দেয়া আছে x সমান কি দেয়া আছে আমাদের 6p³ তাহলে 6p³ দেয়া আছে, আর নিচে কত দেয়া আছে দেখো p প্লাস q। তাহলে কি দেয়া আছে x সমান আমাদের দেয়া আছে 6p³ বাই p প্লাস q। তাহলে এটা আমরা কি করব সংযোজন প্রক্রিয়া করার জন্য আমরা দেখো এখানে 6p³ টাকে আমরা কি লিখতে পারি, এটাকে ভেঙে লিখতে পারি 2p গুণিত 3q লিখতে পারি তো, তাহলে 3 দুগুণে 6 চলে আসছে, আর pq সেটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব এই দ্বিতীয়বার যখন লিখবো তখন x বাই একবার আমরা 2p টাকে নিচে নিয়ে আসবো 2p, আর সমান হচ্ছে এখানে কত থাকছে তাহলে 3q বাই p প্লাস q। আর যখন এইভাবে একটা সলিউশন করে একটা মান নির্ণয় করব আমরা x এর, আরেকবার যখন করব তখন এই 3q টাকে নিচে নিয়ে আসবো, তাহলে কি করব x বাই 3q, এবার নিয়ে এসেছিলাম 2p টাকে, এরপর নিয়ে আসবো 3q টাকে, সমান আমাদের কি থাকবে দেখো এখানে 3q টাকে যখন এদিকে নিয়ে যাবো x বাই দিয়ে, তাহলে এখানে কি পড়ে থাকবে আমাদের 2p বাই p প্লাস q। এরপরে দুটিকে আমরা কিভাবে নির্ণয় করি সংযোজন প্রক্রিয়া মানে কি উপরে যোগভাগ প্রক্রিয়া, যেটা হচ্ছে উপরে এটাকে একবার যোগ করব, এটাকে নিচে এসে বিয়োগ করব, আবার এটাকে উপরে যোগ করব, আবার এটাকে নিচে এসে বিয়োগ করব। তাহলে এইভাবে যদি বেসিক অঙ্কটা করতে যাই তাহলে পরীক্ষায় আমাদের করা কখনোই সম্ভব নয়, কারণ তোমাদের 1 মিনিটের মধ্যে এই অঙ্কটা করতে পারবে না। তাহলে কি করবে তোমরা প্রথম কথা এটা স্কিপ করবে, যদি শেষের সময় থাকে তখন শেষের সময়ে বেসিক ধরে ধরে আস্তে আস্তে করবে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের সবসময় 2 উত্তর হয়, এটি তোমাদের জেনে রাখবে আর প্র্যাকটিস করে দেখে নেবে, যখন বারবার প্র্যাকটিস করবে 2-3 বার প্র্যাকটিস করার পর তোমরা অটোমেটিক সেটাকে বুঝিয়ে যাবে যে এই অঙ্কটার উত্তর 2ই হবে, তখন তোমরা উত্তরটা ডাইরেক্ট দাগিয়ে দেবে এটা হচ্ছে 62 অঙ্কটা 2 উত্তর। তাছাড়া এইভাবে বেসিক পদ্ধতিতে করবে তখন দেখবে x এর মানটা তোমাদের এখানে বের হবে। আগের অঙ্কে বা আগের ভিডিওতে তোমাদের এইভাবে একটা বেসিক অঙ্কটা করে দেখিয়েছি, সেই অঙ্কটা গিয়ে দেখে নেবে, তাহলে বেসিকের অঙ্কটা তোমরা শিখে যাবে। পরীক্ষার সময় যদি সময় থাকে তখন শেষে করার চেষ্টা করবে, আর কি করবে। নেক্সট এরপর দেখো 63 নম্বর অঙ্ক, এবং এটাই আমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের শেষ অঙ্ক, যেটা হচ্ছে √2 প্লাস x। রুটের মধ্যে কি দেওয়া আছে 2 প্লাস x প্লাস রুটের মধ্যে 2 মাইনাস x, আর নিচে দেওয়া আছে দেখো রুটের মধ্যে 2 প্লাস x মাইনাস রুটের মধ্যে দেওয়া আছে 2 মাইনাস x সমান আমাদের দেওয়া আছে 2। তাহলে x এর মানটা কত এটা দেখো আমরা কিভাবে নির্ণয় করব। কি বলা আছে রুটের মধ্যে আমাদের দেওয়া আছে 2 প্লাস x, আর প্লাস দিয়ে কি দেওয়া আছে রুটের মধ্যে 2 মাইনাস x, আর দ্বিতীয় ক্ষেত্রে নিচে কত দেওয়া আছে দেখো রুটের মধ্যে দেওয়া আছে 2 প্লাস x, আরেকবার দেওয়া আছে মাইনাস দিয়ে রুটের মধ্যে 2 মাইনাস x, এটার মান কত দেওয়া আছে আমাদের 2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুইবার সংযোজন প্রক্রিয়া অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তারপরে আমাদের কি দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটা স্টেপ জাম্প করতে পারো, এটা জেনে রাখবে যে a প্লাস b আর a মাইনাস b যখন দেওয়া থাকবে তখন আমাদের মানটা সবসময় পাই a বাই b আকারে। তাহলে a যদি লিখি মানে 2 প্লাস রুটের মধ্যে 2 প্লাস x, এটা a লিখলাম, আর b হচ্ছে রুটের মধ্যে 2 মাইনাস x, এটা করলাম। তাহলে এটার মান কত দেওয়া আছে আমাদের 2, আর 2 মানে শুধু 2 নয়, এটা নিচে আমাদের 2/1 আছে, এটা মনে মনে ভেবে নিতে হবে। তাহলে 2/1 এরপর যখন সংযোজন প্রক্রিয়া করব তখন দেখো আমরা কি পাবো, এখানে যখন উপরে নিচে যোগ বিয়োগ করব তখন আমরা কি পাবো দেখো এখানে পাবো আমরা রুটের মধ্যে কি পাচ্ছি
2 প্লাস এক্স আর নিচে পাচ্ছি 2 মাইনাস এক্স। আর এটা আমরা যখন যোগ বিয়োগ করবো তখন কি পাবো, এটার সঙ্গে এটা একবার যোগ হবে তাহলে 3 আসবে, 3 বাই আর নিচের মধ্যে যখন 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো 1। এরপর দেখো যখন এই রুটটা উঠবে আমাদের, এই পুরোটা ধরো রুটের মধ্যে আছে, এই রুটটা যখন তুলবো তখন এটা কি হবে আমাদের স্কয়ার হয়ে যাবে, তাহলে 9/1 হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এটা কি হলো 9/1। প্রথম ক্ষেত্রে তাহলে আমাদের পেয়েছিলাম 3/1, আর দ্বিতীয় ক্ষেত্রে যখন আবার সংযোজন প্রক্রিয়া করব তখন কত পাবো আমরা 9/1। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা সংযোজন প্রক্রিয়া করব সেটা কিভাবে করছি দেখো, তাহলে দেখো আমাদের কি মানটা জানা আছে, রুটের মধ্যে 2 প্লাস এক্স আর এটার মধ্যে 2 মাইনাস এক্স, এটার মান দেওয়া আছে আমাদের 9/1। তো এটা যখন দ্বিতীয় ক্ষেত্রে সংযোজন প্রক্রিয়া করব তখন কি আসবে দেখো আমাদের এক্স, এখানে উপরে আসবে 2/x সমান আসছে 9 এর সঙ্গে আমরা একবার 1 যোগ করব মানে কত আসবে 10, আর এখানে কত আসবে 9 থেকে 1 বিয়োগ করলে কত আসবে আমাদের এখানে 8। এরপর দেখো 2 দিয়ে কাটলে 2 5 10 আমরা কাটতে পারি, তাহলে 1/x এটার মান পাচ্ছি 5/8। তাহলে x এর মান আমরা কত পাবো 1/x এর মান যদি 5/8 হয় তাহলে x এর মান কত হবে, এটা উল্টে যাবে, তাহলে 8/5। এটা তোমাদের উত্তর পেয়ে যাচ্ছে, x এর মান বার করতে বলেছিল। দেখো তোমাদের সি অপশনে রয়েছে 8/5, এটি তোমাদের উত্তর। তাহলে অনুপাত চ্যাপ্টারের আমরা 63 পর্যন্ত অঙ্কগুলি অর্থাৎ শেষ পর্যন্ত অঙ্কগুলি করালাম। এর পরবর্তীকালে বাকি চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি আসবে। তোমাদের কোন টপিকটার অসুবিধা হয় বা কোন চ্যাপ্টারটার অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবে, তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করব। আর তোমাদের কি সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে সেই সমস্যাগুলি তোমাদের তুলে ধরে পরবর্তী ভিডিওতে আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটি শেয়ার করে দিও, আর কেমন লাগছে ভিডিওগুলি সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।